हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। বন্ধুরা, তোমরা জানো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি বৃন্দাবনের খুব কাছাকাছি একটা জায়গায় থাকি। তো এখান থেকে আমার বৃন্দাবন যেতে খুব বেশি টাইম লাগে না, 2 ঘন্টার মতো রাস্তা। আর সবচেয়ে বড় কথা হলো এই বৃন্দাবন, মথুরা, গোকুল আমাদের বাঙালিদের ইমোশান, প্রত্যেকটা বাঙালির ইমোশান। তো চলে গেছিলাম বৃন্দাবন, গোকুল, মথুরা, সব জায়গায় ঘুরেছি। তোমাদের পরপর দেখাবো আমি কোথায় কোথায় ঘুরেছি। বন্ধুরা, আমি আছি এখন বৃন্দাবনের ইস্কন মন্দিরে, যেটাকে বলরাম এবং কৃষ্ণ মন্দিরও বলা হয়। এখানে বলরাম এবং কৃষ্ণ কত ছোটবেলার স্মৃতি কাটিয়েছেন। এই সেই পবিত্র জায়গা যেখানে কৃষ্ণ বলরামের পায়ের পদধূলি পড়ে আছে। বন্ধুরা, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে যাবে জয় শ্রী রাধা, জয় শ্রী কৃষ্ণ। বন্ধুরা, আপনারা সবাই ইস্কন মন্দির দর্শন করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন হরে কৃষ্ণ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। এখানে আমি ইস্কন মন্দিরের অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছি, আর আমার ভয়েস দিচ্ছি না। তোমার ভিডিওটা দেখো অবশ্যই লাস্ট পর্যন্ত। আপনারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। বন্ধুরা, বৃন্দাবন, মথুরা এবং গোকুলের ভিডিও আপনাদের কাছে দ্বিতীয় ভিডিওটাই আসবে। আপনারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। এখনকার জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।